Hi friends, welcome back to my channel. Myself Bishwarup Saha from Ashutosh College. So today I will discuss about reproduction in organism second part. সো ভিডিওটি শুরু করার আগে যারা নতুন ভিউয়ার্স আছো বা নতুন যারা দেখছো ভিডিওটি, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা আগের ভিডিওটি দেখে এসো। রিপ্রোডাকশন ইন অর্গানিজমের ফার্স্ট পার্টটা আমি আপলোড করে দিয়েছি, তো তোমরা একবার ভিডিওটি ওয়াচ করো, দেন এই ভিডিওটি তারা তোমরা দেখলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে চ্যাপ্টারটা। সো লেটস স্টার্ট। টুডে আই উইল ডিসকাস দ্য ইভেন্টস অফ ফার্টিলাইজেশন। আই মিন নিষেক ফার্টিলাইজেশন, নিষেকের যে বিভিন্ন ইভেন্টসগুলো, আই মিন প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন অ্যান্ড পোস্ট ফার্টিলাইজেশন, এই তিনটে টপিক কিনে আজকে আলোচনা করব। প্রি ফার্টিলাইজেশন আই মিন নিষেক যে ঘটছে তার ঠিক আগে কী অবস্থা, নিষেকের সময় কী ঘটছে, এবং পোস্ট ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেকের পরে কী ঘটছে। সো লেটস স্টার্ট। তো অবশ্যই আশা করি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। সো নাও লেটস গো। Pre-fertilization events. There include all the events of sexual reproduction period of the fusion of gametes. The two main pre-fertilization events are gametogenesis and gamete transfer. অর্থাৎ যে এই মানে নিষেকের আগে যে ঘটনাটা ঘটছে তার দুটো মেইন ইভেন্টস আছে। ফার্স্ট অফ অল গ্যামেটোজেনেসিস অ্যান্ড দেন গ্যামেট ট্রান্সফার। একটা গ্যামেটোজেনেসিস আর একটা হলো গ্যামেটের ট্রান্সফার হওয়া, অর্থাৎ স্থানান্তর। গ্যামেটটা কীভাবে স্থানান্তর হচ্ছে সেই ঘটনাটাকে তুলে ধরতে হবে। সো গ্যামেটোজেনেসিস যেটা বলেছে, গ্যামেটোজেনেসিস রেফার্স টু দ্য প্রসেস অফ দ্য ফর্মেশন অফ দ্য টু টাইপস অফ গ্যামেটস, আই মিন মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস। একটা জনন, একটা পুং গ্যামেটস, একটা হলো স্ত্রী গ্যামেটস। গ্যামেটস আর হ্যাপ্লয়েডস, অবভিয়াসলি গ্যামেটস আর হ্যাপ্লয়েডস। এখানে তিনটে এক্সাম্পল দিয়েছে গ্যামেটসের। সো ফার্স্ট যে এক্সাম্পলটা আছে সেটা হলো আইসোগ্যামেটস। ওকে, সো দেন যে আর এই যে এক্সাম্পল যেটা আছে আইসোগ্যামেটসে, বা হ্যাঁ এই আইসোগ্যামেটের যে এক্সাম্পল সেটা হলো অ্যালগির ক্ষেত্রে। সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সেটা হলো হেটেরোগ্যামেটসের ক্ষেত্রে, যেটা হলো আমাদের ফিউকাসের, এটাও অ্যালগি। আর লাস্ট যেটা আছে হেটেরোগ্যামেটসের সেটা হলো হিউম্যান সিপিয়েন্স, অর্থাৎ হিউম্যান বিংস, যেটা মানুষের ক্ষেত্রে। সো যাই হোক, ইন সাম অ্যালগি দ্য টু গ্যামেটস আর সো সিমিলার ইন অ্যাপিয়ারেন্স that it is not possible to categorize them into male and female gametes. ওকে, তাহলে বোঝা যাচ্ছে এটা। অর্থাৎ এখানে বলেছে যে দুটো গ্যামেট আছে, সেটাকে যখন আমরা মানে দুটো গ্যামেটস বোঝা যাচ্ছে দুটো গ্যামেটস, কিন্তু তখন দুটো গ্যামেটসকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, যখন আমরা সেটাকে ক্যাটাগরাইজই করতে পারবো না, তখন তার একটা নাম আছে। দে আর হেন্স কল্ড হোমোগ্যামেটস, আই মিন আইসোগ্যামেটস। বোঝা যাচ্ছে? In the majority of sexual reproduction organism, that gametes produced are of two morphologically distinct types, I mean heterogametes যেটা। In such organism, the male gametes is called a anthrozoid, I mean যেটাকে sperm বলা হচ্ছে, and the female gametes is called a egg or ovum. ওকে, তো এর মানেটা হলো, অর্থাৎ যেটা পুং গ্যামেটের কথা বলা হয়েছে সেটা হলো শুক্রাণু, বা যেটাকে স্পার্ম বলা হচ্ছে, তার একটা নাম হলো অ্যান্থ্রোজয়েড। অনেক সময় নিটের এক্সাম কোশ্চেন আসে যে স্পার্মের জায়গায় অ্যান্থ্রোজয়েড দিয়ে দিয়েছে, তখন অনেক সময় স্টুডেন্টরা কী হয়, ঘাবড়ে যায়। তো এই নামগুলো অবভিয়াসলি জানা উচিত এবং জানতে হবে যে স্পার্ম বা অ্যান্থ্রোজয়েড কার ক্ষেত্রে দেখা যাচ্ছে, মেল। আর হলো যেটা ওভাম মানে ডিম্বাণু যেটা, সেটা তো অবভিয়াসলি ফিমেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো যাই হোক, নেক্সট যেটা বলেছে, প্ল্যান্টস মে হ্যাভ বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ইন দ্য সেম প্ল্যান্ট, দ্যাট ইজ কল্ড বাইসেক্সুয়াল। ওকে, যখন প্ল্যান্ট মে হ্যাভ বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ইন দ্য সেম প্ল্যান্ট, যখন দুটো সেম প্ল্যান্টসের থেকে আসছে মেল আর গ্যামেট, দ্যাট ইজ কল্ড বাইসেক্সুয়াল। যখন যেটা ডিফারেন্ট প্ল্যান্ট থেকে আসবে সেই মেল অ্যান্ড ফিমেল গ্যামেটটা, দ্যাট ইজ কল্ড ইউনিসেক্সুয়াল। সো দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টু টপিক্স, দ্যাট ইজ
bisexual and unisexual. Okay. In several fungi and plants, terms such as homothelic, কি বলেছি, homothelic and monoequous are used to denote the bisexual condition, যেটা ডিনোট করছে অর্থাৎ আইডেন্টিফাই করছে সেই বাইসেক্সুয়াল কন্ডিশনটাকে। কোনটা এটা হলো হোমোথ্যালিক অ্যান্ড মনোইকুয়াস। আর একটা যেটা বলেছে সেটা হলো হেটেরোথ্যালিক অ্যান্ড ডাইকুয়াস আর দ্য টার্মস ইউজ টু ডেসক্রাইব ইউনিসেক্সুয়াল কন্ডিশন। ওকে, তো এটাকে মাথায় রাখবো কীভাবে, এখান থেকে কোশ্চেন আসে যে বাইসেক্সুয়ালটা কখন কাকে ডিসক্রাইব করছে, সেটা হলো হোমোথ্যালিক অ্যান্ড মনোইকুয়াস। আর বাইসেক্সুয়ালটা হয়ে গেলে ইউনিসেক্সুয়ালটা কাকে ধরে হচ্ছে হেটেরোথ্যালিক আর হলো ডাইকুয়াস। তো এটা মাথায় রাখছো হোমোথেলিক্সটা হলো বাইসেক্সুয়ালের ক্ষেত্রে কাজ করছে। তো হোমো মানে হলো একটা, মানে অল্প যেটা বোঝাচ্ছে, তো একটা মানে মনোকেও বোঝাচ্ছে, মনো মানে এক বুঝি, মনো, ডাই, ট্রাই, টেট্রা, এইভাবে বুঝি না আমরা, যেটা আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম সেই নামকরণের সময়। তো যাই হোক, ওইভাবে আমাদের এটা ট্রিক্স হিসেবে মাথায় রাখতে হবে যে হোমোথ্যালিক্স মনোইকুয়াস আর হলো হেটেরোথ্যালিক ডাইকুয়াস। ওকে, সো আশা করি এটা বোঝানো গেছে। দেন in flowering plants, the unisexual male flower is staminate, that is called stamens, while the females, যেটা এখন যদি সেই ফ্লাওয়ারিং প্ল্যান্টের যদি আমাদের মেলের ক্ষেত্রে তো বললাম স্টেমেন, আর ফিমেলের ক্ষেত্রে কী হচ্ছে পিস্টেল, pistillets. In some flowering plants, both male and female flowers may be present on the same individual, monoequous, or on separate individuals, dioequous. যদি বলে সেম ইন্ডিভিজুয়াল তাহলে সেটা হলো মনোইকুয়াস। ওকে, আর যদি হয় সেপারেট ইন্ডিভিজুয়ালস তাহলে হবে সেটা হলো ডাইকুয়াস। সাম এক্সাম্পলস অফ মনোইকুয়াস প্ল্যান্টস আর কোকোনাটস আছে, কিউকারবিটস আছে, অ্যান্ড দ্য ডাইকুয়াস প্ল্যান্টস আছে যেটা পাপায়া আছে, রেড প্লেম আছে। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট। অ্যান্ড এবার তো আমরা প্ল্যান্টসের ক্ষেত্রে বললাম, ফ্লাওয়ারিং প্ল্যান্টসের ক্ষেত্রে বললাম, অ্যানিম্যালসের যদি খেলতে বলি, বাট হোয়াট অ্যাবাউট অ্যানিম্যালস? আর ইন্ডিভিজুয়াল অফ দ্য স্পিসিস আইদার মেল আর ফিমেল, or are their species which process both the reproductive organs? সো সেই ঘটনাগুলোর ক্ষেত্রে কী বলেছে, typical example of bisexual animals that process both male and female reproductive organs are, that is called hermaphrodite, অর্থাৎ উভয়লিঙ্গ যেটাকে বলা হচ্ছে বাংলায়, যার এক্সাম্পল হলো ককরোচ। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টু নিট অ্যাসপিরেন্ট যারা আছো তাদের জন্য কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে উভয়লিঙ্গটা কার ক্ষেত্রে দেখা আছে, সেটা হলো ককরোচ। নাও টকিং অ্যাবাউট দিস ডিভিশন, সেল ডিভিশন ডিউরিং গ্যামেট ফর্মেশন, অর্থাৎ গ্যামেটের যে ফর্মেশন হচ্ছে তখন সেল ডিভিশনটা কখন কীভাবে কাজ করছে, কার ক্ষেত্রে মিওসিস, কার ক্ষেত্রে মাইটোসিস কাজ করছে। সো লেটস স্টার্ট। গ্যামেটস in all heteromorphic species are of two types of, namely male and female gametes are haploid through the parent plant body from which they arise may be either haploid or diploid. A haploid parents produce gametes by mitotic division. Okay. Then several organisms belonging the Monera and fungi, algae, bryophytes have haploid plant body, but in organism belonging in Pteridophytes, Gymnosperm, Angiosperm, and most of these animals, including human beings, our parental body is diploid. Obviously, it is obvious that meiosis rejection has to occur of the diploid body has to produce haploid gametes. Okay. So next part, that is cockroach. ককরোচের মেল ককরোচের ক্ষেত্রে কী হচ্ছে, টেস্টিস আছে যে ওভারি কাজ করছে। দেন ফিমেল যে গ্যামেটসটা আছে তার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা ওভারি আছে এখানে, স্টেমে না হলো কার্পেলটা কোথায় কী আছে সেটা আমাদের দেখে রাখা দরকার। তো যাই হোক, এবার আমরা ইন ডিপ্লয়েড অর্গানিজম স্পেশালাইজড সেল কল্ড মায়োসাইটিস গ্যামেট মাদার সেল undergo meiosis, ওটাও কী বলেছে মাইটোসিস, এটা মিওসিস,
all the end of this meiosis only one set of chromosome gets incorporated into each gametes. Carefully study, that is the table. তো এটা অতটা দরকার নেই। নেক্সট, সো আমরা যেটা এতক্ষণ যেটা বললাম সেটা হলো গ্যামেটোজেনেসিস, কার ক্ষেত্রে কী হচ্ছে। ওকে, নাও দ্য ট্রান্সফার অফ গ্যামেট ট্রান্সফার. After their formation, male and female gametes must be physically brought together to facilitate fusion, যেটাকে ফার্টিলাইজেশন বলা হচ্ছে. In the majority of organisms, male gametes is motile and the female gametes is stationary. Male gametes টা motile, female gametes টা obviously stationary. Exception কিছু আছে obviously. Exceptions are a few fungi and algae in which both types of gametes are motile. দুটোই সেক্ষেত্রে মোটাইল. কি বললাম, নর্মালি একটা মোটাইল একটা স্টেশনারি হয়. কোনটা কি হয়, ফিমেলটা হলো স্টেশনারি হয় আর মেলটা হলো মোটাইল হয়. বাট কিছু কিছু এক্সেপশন আছে ফ্যাঙ্গি অ্যালগির ক্ষেত্রে যাদের বোথ আর মোটাইল. ওকে, দেয়ার ইজ আ নিড ফর আ মিডিয়াম থ্রু হুইচ দ্য মেল গ্যামেটস মুভ. কিছু একটা মিডিয়ামের প্রয়োজন যার মাধ্যমে সেই গ্যামেটসটা মুভ করছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করছে, ট্রান্সফার হচ্ছে. ইন সেভারেল সিম্পল প্ল্যান্টস লাইক অ্যালগি, ব্রায়োফাইটিস অ্যান্ড pteridophytes, sorry. What is the medium? That is the medium. What is the medium through which is the gametes transfer takes place? A large number of the male gametes, however, fail to reach the female gametes. To compensate this loss of male gametes during transport, the number of male gametes produced is a several thousand times of number of female gametes produced. Okay. So next. In seed plants, pollen grains are the carriers of the male gametes and the ovuli have an egg. Pollen grains produced an anthrax, therefore, have to be transferred to be stigma before it can lead a fertilization. In bisexual self-fertilization plants, PS transfer of pollen grains to the stigma is relatively easy as the anthrax and stigma are located close to each other. Pollen grains soon after their sheet come in contact with the stigma, but in cross-pollination plants, including dicot plants, a specialized event called pollination facilitates transfer of pollen grains to the stigma. Pollen grains germination on the stigma and the pollen tubes carrying the male gametes reach to the ovula and discharged male gametes near the egg. In dicot animal, since male and female gametes are formed in different individual, the organs must involve a special mechanism for gamete transfer, successfully transfer and the coming together of gametes is essential for the most critical event in sexual reproduction in fertilization. So that is the fertilization. যেখানে বলা হয়েছে কি যে গ্যামেট সৃষ্টি হচ্ছে, নিষেকের জন্য গ্যামেটকে স্ত্রী গ্যামেটে নিকটে যেতে হচ্ছে, তারপর সেখানে কিছু অ্যালগি আছে, ফাঙ্গি আছে, যাদের কী করছে স্থানান্তর করছে জলের মাধ্যমে, যেটা যে গল্পের আকারে একটু পড়তে হবে. তারপর সেখানে পরাগযোগ হচ্ছে, পরাগযোগ হওয়া পুংজনন কোষ পরাগনালীর মাধ্যমে ডিম্বকে প্রবেশ করছে, ডিম্বাণুর নিকটে পৌঁছচ্ছে. তারপর একলিঙ্গ যেটা সেটা প্রাণীদের ক্ষেত্রে সঙ্গমের মাধ্যমে শুক্রাণুতে নিক্ষিপ্ত হচ্ছে. তারপর আবার ফার্টিলাইজেশন হচ্ছে বা নিষেক হচ্ছে. এনে কী বলছে, দ্য মোস্ট ভাইটাল ইভেন্ট অফ দিস সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ perhaps the fusion of gametes. This process called synogamy result in the formation of the diploid zygote. The term fertilization is also often used for the process. The term synogamy and fertilization are frequently used through interchangeably, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু ইন্টারচেঞ্জ ফ্রিকোয়েন্টলি হচ্ছে. However, it has to be mentioned here that is some organism, কিছু কিছু অর্গানিজম আছে যাদের ক্ষেত্রে কী হচ্ছে, ফিমেল গ্যামেটসটা আন্ডারগো হচ্ছে ডেভেলপমেন্ট টু ফর্ম নিউ অর্গানিজম উইদাউট ফার্টিলাইজেশন, দ্যাট ইজ কল্ড পার্থেনোজেনেসিস, অপুংজনন. অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে কী হচ্ছে, যে অনিশ্চিত যে সমস্ত ডিম্বাণু থেকেই সরাসরি আমাদের কিন্তু অফস্প্রিং যেটা অপত্যজীব সৃষ্টি হয়েছে, দ্যাট ইজ কল্ড পার্থেনোজেনেসিস. যেমন মৌমাছির ক্ষেত্রে দেখা যাচ্ছে, বোলতার ক্ষেত্রে দেখা যাচ্ছে, মিউকরের স্পাইরোগাইরা ইত্যাদির ক্ষেত্রে দেখা যাচ্ছে মোস্ট প্রবলি. সো দেন কিছু এক্সটার্নাল ফার্টিলাইজেশন আছে আর ইন্টারনাল ফার্টিলাইজেশন আছে. তো এই দুটোকে আমি একবারে গল্পের আকারে যদি বলি তো কি বলবো,
যে এক্সটার্নাল মানে হলো বহির্নিষেক, অর্থাৎ যেটা আমাদের কিন্তু নিষেক যখন দেহের বাইরে ঘটছে, দ্যাট ইজ অর্থাৎ এক্সটার্নাল, দ্যাট ইজ বহির্নিষেক, যেটা মাছের ক্ষেত্রে দেখা যায়, ব্যাঙাচির ক্ষেত্রে ব্যাঙের ক্ষেত্রে দেখা যায়। তাদের ক্ষেত্রে কী হচ্ছে, শুক্রাণু আর ডিম্বাণুটা নিষেক হচ্ছে জলে, মানে যেটা আমরা বলেছিলাম ওখানে মিডিয়ামটা কোনটা, ওয়াটার। তো সেই ওয়াটারের মধ্যে নিষেক হচ্ছে, সেখানে ফার্টিলাইজার জাইগোট তৈরি হয়ে যাচ্ছে। বাট ইন্টারনাল ফার্টিলাইজেশনের ক্ষেত্রে কী হচ্ছে, সেটা ব্যাপারটা আলাদা, যেটা একদম পুরোপুরি গোটা সিস্টেমটাই আমাদের হলো অত্যন্ত ক্রিটিক্যাল এবং কমপ্লেক্স, যেটা আমাদের বডিতে হচ্ছে, বডির ভেতরে, দ্যাট ইজ অন্তর্নিষেক, যেটা আমাদের রেপটাইলসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বার্ডস, তারপর বিভিন্ন ধরনের ম্যামালস, যেগুলো প্রাণীদের স্তন্যপায়ী প্রাণী, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এক্ষেত্রে পুংগ্যামেটটা কী হচ্ছে, ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে এক কথায় বাংলায় বলতে গেলে। তো যাই হোক, সেই সংকুচিত হয়ে যাওয়ার পরে স্ত্রী গ্যামেটের নিশ্চল প্রকৃতি হয়ে যাচ্ছে। পুংগ্যামেটে কী হচ্ছে, স্ত্রী গ্যামেটের দিকে যাচ্ছে, তারপর নিষেক ঘটছে, অর্থাৎ জাইগোট তৈরি করে নিচ্ছে দুজনের মধ্যে। তো এইভাবে ডিম্বাণু নিষিক্ত হচ্ছে। তার মানে আমাদের কী হয়ে গেলো, ইন্টারনাল ফার্টিলাইজেশনটা কমপ্লিট হলো, অর্থাৎ আমাদের ফার্টিলাইজেশনটা কমপ্লিট হলো, অর্থাৎ জাইগোটটা পেয়ে গেছি আমরা, যেটাকে ভ্রূণ বলা হচ্ছে। এবার পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টের কথা কি বলেছে, ইভেন্ট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন আফটার দ্য ফর্মেশন অফ জাইগোট আর কল্ড পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। সো জাইগোটের কথা কি বলেছে, ফর্মেশন অফ দিস ডিপ্লয়েড জাইগোট ইজ ইউনিভার্সাল ইন দিস সেক্সুয়াল reproducing organisms. In organism with external fertilization, zygote is formed in the external medium, whereas in those exhibiting internal fertilization, zygote is formed inside the body of the organism. ওকে, সো লাস্টে একটা পার্টের কথা বলেছে এখানে, জাইগোট ইজ দ্য ভাইটাল লিঙ্ক। এই গল্পটা খুব ভালো করে পড়তে হবে, যে লিঙ্ক দ্যাট এনশিওর কন্টিনিউটি অফ দ্য স্পিসিস বিটুইন অর্গানিজম অফ ওয়ান জেনারেশন টু আনাদার জেনারেশন। এইভাবে কিন্তু একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন সেটা কন্টিনিউটি চলছে কিছু মাধ্যমে, রিপ্রোডাকশনের মাধ্যমে, তার মাধ্যমে নিচে করছে ফার্টিলাইজারটা জাইগোট তৈরি হচ্ছে। এভরি সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম ইনক্লুডিং হিউম্যান বিংস বিগিন লাইফ অ্যাজ আ সিঙ্গেল সেল, দ্য জাইগোট। অ্যান্ড দ্য লাস্ট পার্ট যেটা পড়ব আমরা, সেটা হলো এমব্রায়োজেনেসিস, অর্থাৎ ভ্রূণ গঠন। সো এই যে এমব্রায়োজেনেসিসের ঘটনাটা বলেছে, তো তার জন্য কী করতে বলেছে এখানে, embryogenesis refer to the process of the development of embryo from the zygote. During embryogenesis, zygote undergoes cell division, that is obviously mitosis and cell differentiation. While cell division increasing the number of the cell of this development embryo, cell differentiation helps groups of the cell to undergo certain modifications of the form specialized tissue, সেই টিস্যুর কথা বলা আছে, and organs to form an organism. You have স্টাডিড, এটা তো কিছু নেই। তারপর নেক্সট পার্ট, এখানে দুটো ঘটনার কথা বলেছে, একটা হলো ওভিপ্যারাস আর একটা ভিভিপ্যারাস। তো অর্থাৎ একটা হলো অন্তজ প্রাণী, বাংলায় বলতে গেলে একটা হলো জরায়ুজ প্রাণী। তো এটাকে একবারে বাংলায় যদি আমি ডেসক্রাইব করে দিই, তাহলে কী বলবো, যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে মাতৃদেহ, অর্থাৎ জনন মাতৃদেহের বাইরে নিষিক্ত ডিম্বাণুর মধ্যে অপত্য জীবটা যখন অর্থাৎ সেই নিষেকটা ঘটছে, তখন সেটা হলো আমাদের অন্তজ প্রাণী। যেমন রেপটাইলসে আছে, বার্ডসে আছে, সেটা হলো ওভিপ্যারাসের ক্ষেত্রে। আর যেটা ভিভিপ্যারাস, সেটা কি বলেছে, যে সমস্ত প্রাণীদের নিষিক্ত ডিম্বাণু, যেটা জাইগোট মাতৃদেহের ভেতরে বৃদ্ধি লাভ করে, পূর্ণাঙ্গ অপত্য জীব জন্মগ্রহণ করছে, ভেতরে হচ্ছে, এটা কিন্তু বাইরে হচ্ছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিন্তু। ওকে, সো আর একটা যেটা আছে, যেটা অন্তজ জরায়ুজ প্রাণী, অর্থাৎ ওভিভিভিপ্যারাস অ্যানিম্যাল, যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট মাতৃদেহের ডিমের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে, তাদের অন্ডজরায়ুজ প্রাণী বলা হচ্ছে। ওকে, যেমন ডিমের কুসুমটা ভেতরের দিকে হচ্ছে, হাঙ্গর, শঙ্কর মাছ ইত্যাদি, দ্যাট ইজ দ্য এক্সাম্পল। আর লাস্ট যে পার্টটা বলেছে, ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস দ্য জাইগোট ইজ ফর্মড ইনসাইড দ্য ওভিউলা। আফটার ফার্টিলাইজেশন দ্য petals and the stamens of the flower, whether of fall off. The pistil, however, remains attached to the plant. The zygote develops into the embryo and the ovules develop into the seeds. The ovary develops into the fruit, which develops a thick wall called pericarp. তো একটা কোশ্চেন আসতে পারে যে ফ্রুটসটা যেটা আছে সেটা কোন থিক লেয়ারের সাথে যুক্ত আছে, পেরিকার্পস। So that is the very important answer, বা very important topic about that is protective functions. After dispersal, seeds germinate under favorable conditions to produce new plants. তো তারপর সেটা থেকে কী হচ্ছে, বা নতুন করে রিপ্রোডিউস করছে
নতুন কোনো প্ল্যান তৈরি করার জন্য। সো দ্যাট ইজ অল অ্যাবাউট অফ আওয়ার সিলেবাস। সো এখানে আমি গোটা সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে ঠিকই, কিন্তু এখানে আর একটা কোশ্চেন, যেটা এই যে 11 নাম্বার কোশ্চেনটা, আইডেন্টিফাই ইচ পার্ট অফ ফলোয়িং ফ্লাওয়ারিং প্ল্যান্টস অ্যান্ড রাইট whether it is haploid or diploid, I mean N or 2N। তো ওভারি যেটা সেটা অবভিয়াসলি N, অ্যান্থার এটাও N, এগ N, পলেন N, মেল গ্যামেট N, অর্থাৎ এগুলো সবগুলো হ্যাপ্লয়েড, A to E সব হ্যাপ্লয়েড। আই মিন জাইগোট যেটা সেটা একমাত্র অবভিয়াসলি ডিপ্লয়েড, সেটা তো আমরা পড়েই নিয়েছি লাস্টের দিকে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট অফ আওয়ার ফার্স্ট চ্যাপ্টার রিপ্রোডাকশন ইন অর্গানিজম, গোটাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এটা যেটা সামারি বলে একটা লেখা আছে, তোমরা অবশ্যই গোটা প্যারটা গোটা ভিডিওটা দেখে নিও, তারপরে সামারিটা অবশ্যই একবার দেখে নেবে, কারণ সামারিটা না হলে কিন্তু হবে না, বোঝা যাচ্ছে। সো আজকে এখানেই আমি শেষ করছি আমার এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, কারণ শেয়ার করলে কী হবে, তারা এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবে এবং আমিও নিজেও মোটিভেটেড থাকতে পারবো। সো আর যারা যারা নিউ ভিউয়ার্সরা রয়েছে বা নিউ সাবস্ক্রাইবাররা যারা রয়েছে, তাদের জন্য, তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে রিপ্রোডাকশনের অর্গানিজমের ফার্স্ট যে পার্টটা যে আমি আপলোড করেছিলাম সেটা আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অবশ্যই একবার সেই ভিডিওটি দেখে নেবে। তো হোপফুলি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো লেটস ক্র্যাক ইট চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থেকো। বাই।